আজ আমি রওনা দিচ্ছি ঝিনাইদহ সদর উপজেলা থেকে মধুহাটি ইউনিয়নের দিকে, প্রায় 7-8 কিলোমিটার দক্ষিণে। আর এই পথ পেরিয়ে আমি পৌঁছব একটি পুরনো ঐতিহ্যবাহী জায়গায়। জায়গাটির নাম নবদোয়া বা নবায় সন্ন্যাসীর মন্দির। চলতে চলতে পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি রাস্তায় আছি, ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি। চারপাশে যেটা দেখছেন, এই খোলা পরিবেশটাই আসলে এই যাত্রার আসল মজা। এভাবে চলতে চলতেই নতুন নতুন জায়গা চোখে পড়ে, আর সেটাই ভালো লাগে। এখন পুরোপুরি গ্রামের মধ্যে চলে এসেছি। রাস্তা অনেকটাই ফাঁকা, দুই পাশে সবুজ গাছপালা। এই ধরনের রাস্তায় বাইক চালাতে কার না ভালো লাগে। আপনারা যারা দেখছেন, আপনারা কি এই জায়গায় কখনো এসেছেন? যদি এসে থাকেন, নিজ অভিজ্ঞতার কথা কমেন্টে জানাবেন। যে জায়গায় যাচ্ছি, নবায় সন্ন্যাসীর মন্দির। এই মন্দিরটা নিয়ে অনেক আগে থেকেই অনেক কৌতূহল ছিল সবার মাঝে। অনেকে বলে এটা অনেক পুরনো, আর এর সাথে কিছু গল্পও জড়িয়ে আছে। সত্যি কি আছে সেটা আজ দেখব। এই রাস্তার দিকে একটু খেয়াল করুন, চারপাশে কত সুন্দর দৃশ্য। এই শান্ত পরিবেশটা আসলেই অন্যরকম লাগে। এভাবে চলতে চলতে মনে হয় একটু ধীরে গেলে ক্ষতি কী। মনে হচ্ছে আমরা প্রায় মধুহাটি ইউনিয়নের কাছে চলে এসেছি। রাস্তার অবস্থা আর চারপাশের জায়গা দেখে বোঝা যাচ্ছে আর বেশি দূর না। পৌঁছে যাব নবায় সন্ন্যাসীর মন্দিরে। সেখানে গিয়ে আমি চেষ্টা করব স্থানীয় মানুষের কাছে এর আসল সত্যটা জানার জন্য। দেখা যাক আসলে এই জায়গাটা নিয়ে কি জানা যায়। তো আমরা প্রায় পৌঁছে গেছি, চলুন সামনে কি আছে সেটা দেখি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নে অবস্থান করছি। মধুহাটি ইউনিয়নের এটা সেই ঐতিহ্যবাহী বলতে পারেন, এবং হিন্দু ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপও বলতে পারেন। এখানে বাংলাদেশের থেকে দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসেন, তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। আর এই জায়গাটার উৎপত্তি স্থল হয়েছিল যেখান থেকে, আমরা সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। আপনারা অবগত আছেন যে নবায় সন্ন্যাসী এখানে আসছিলেন নাকি? জানেন যে নবায় সন্ন্যাসীর জন্ম ভিটা বা জন্মস্থান এই জায়গাটা। আমরা সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। হচ্ছে আরেকটা দুর্দান্ত ব্যাপার হচ্ছে যে এখানে লোকজন আসেন, এসে এই যে গাছটা দেখছেন, এই গাছে ওরা মানত, পাথর, লাল সুতো দিয়ে তাদের মনের আশা পূর্ণ হওয়ার জন্য এইগুলো বেঁধে রেখেছেন। যারা দূর দূরান্ত থেকে আসেন তারা এখানে গোসল করেন, গোসল করে এখানে কাপড় চেঞ্জ করে, এই যে দেখছেন মাটির নিচে, এই ঘরটা মাটির নিচে, এখান থেকে সবাই ওরা পুজো করে থাকেন। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ধর্মীয় উপাসনালয়ের গোসাই যাকে বলেন, মানে ধর্মীয় ইমাম, উনি ওখানে বসে আছেন। ওনার কাছ থেকে আমরা এই ভিটার আদি তথ্য উপাত্তগুলো সংগ্রহ করব। আপনারা সবাই সঙ্গে থাকুন। ভালো আছেন? হ্যাঁ ভাই, শরীরটা সুস্থ আছে আপনার? আচ্ছা দাদা, আমরা আসছি আমাদের ঝিনাইদহ সদর উপজেলার যে এই ঐতিহ্যপূর্ণ জায়গাটা, এটা কিন্তু আগে শুনেছি আপনাদের যে নবায় সন্ন্যাসী, উনি এখানে যখন আসেন এই জায়গাটা কেমন ছিল? বা এইটা কিন্তু জন্মভিটা ওনার নয়। আচ্ছা, ভিটার পাশেই ওনার জন্মভিটা। আচ্ছা, উনি ভিটার পাশেই ওনার জন্মভিটার থেকে এখানে সাধনা স্থল রাত্রে আসে, যত যা ওনার ধর্মীয় যে ক্রিয়া কাজগুলো এখানেই রাত্রে নিশিরাত্রে আসে উনি এই করিয়ে ওইভাবে আস্তে আস্তে বিচেটা জাগ্রত করে এখানেই একসময় ওনার বিচে বাড়ি হয়ে গেলেন। আচ্ছা, এইভাবে। আচ্ছা। আর একটা ব্যাপার হচ্ছে যে এই ভিটাটার আমি চারপাশে যদি তাকাই তাহলে দেখবো নদী নালা থাকলে সে জায়গাটা ভাঙন হয়, কিন্তু এটা সম্পর্কে যদি কিছু বলতেন। হ্যাঁ, এগুলো তো একটা ঐশারিক একটা শক্তি। এটা যা কিছুই করেন সেই নবায় সন্ন্যাসী, তার হুকুমেই সব কিছু হচ্ছে, তারই সব কিছু। আর এখানে যা কিছু দেখছেন বিচের চারিদিকে, এটা নবদুয়া তো নবদুয়াই। এটা 9টাই দুয়া ছিল, একসময় 9টাই দুয়া ছিল, কিন্তু এখন এই মাছের চাষ এসে বিভিন্ন রকম ওনারা খণ্ড খণ্ড করে নিয়ে ওনারা চাষ টাস করেন।
এইভাবে। দাদা, আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই নবদুয়ার উৎপত্তি স্থল উৎপত্তি করলো এই ব্যাপারে যদি আমাদেরকে একটু জানাতেন। হ্যাঁ, জয় হরি স্যার। এখন বাবা নবাই সন্ন্যাসী যে কাহিনীটা, এখন মূল কাহিনী, এটা কিন্তু উনি সাধনায় বসেন। সাধনায় বসলে পূর্ণ ভিটেই ছিল, এই জলাকাশ তখন আর ছিল না। কিন্তু তারপরে উনি সাধনায় বসে দুপসি নিয়ে ওর মা জলের জন্য খুব কাকতি মিনতি করছে ইডার কাছে, যে বাবা, যে তুই যে পাও ধুবি সে জল তো আমার নেই। তা এখন জল আমার আনতে, বৃদ্ধ মানুষ আনতেও কষ্ট হয়। তা ওই দেখ আমার এই চাল ধোয়া জল রয়েছে হাঁড়িতে, ওই জলটা নিয়ে তুই পাবো চরণ ধৌত কর। তা বলছে যে এখন এইটা নবাই সন্ন্যাসী বাবা বলছে যে না, চাল ধোয়া জল দিতে কি চরণ ধোয়া যায়? তাই তোমার বলছে, মাকে বলছে, মা তাহলে জলের খুব কষ্ট তোমার? তা বলছে হ্যাঁ বাবা, আমার জলের খুব কষ্ট, দেখিস আমি বৃদ্ধ মানুষ কী করবো। তা উনি ওই তখনই ওই শুনে দুপসে নিয়ে উনি চারিদিক থেকে একটা পাক দিলেন। পাক দিলি যেমনি যেমনি পাক দিয়েছে সেমনি জলাশয় হয়ে গেলেন। সাথে সাথে জলাশয় যখন হয়ে যেতে শুরু হয়ে গেল, তখন ওর মা তাড়াতাড়ি করছে, বাবা নবা, আমার একটা পথ রাখ যাদবপুর যাওয়ার। পথটা রেখে দিলেন। সেইভাবে পথটা যা সর মাই করতো, হয়তো ভিক্ষা করতেই যাক, কি জল আনতেই যাক, কি আগুন আনতেই যাক, ওই পথেই উনি আসা যা করতেন। তারপরে আস্তে আস্তে এইভাবেই ভিটেটা পূর্ণ ভিটে বলে আগ করতে হয়েছে। এটা আস্তে আস্তে ভক্তবৃন্দ চারিদিককে আসা ধরলো। তারপরে আস্তে আস্তে এখানে নামযজ্ঞ, চৈত্র পূজা, বড় পূজা, মনসা পূজা হয়ে গেলেন। এই ভিটেই গুপ্ত হয়ে গেলেন। ওনার মার কি অবস্থা হয়েছিল তখন? ওনার মা তো বৃদ্ধ মানুষ, ওনাকেও তারপরে আস্তে আস্তে উনি ওনার মতো উনি নিয়ে নিলেন। আগে তোমার সত্যি যুগের লোক ছিল না।